চিকিৎসা দিই এবং আমাদের প্রত্যেকটা ভিডিও প্রথম সেশন চিকিৎসার পর যারা যেখান থেকে বলেন যে প্রথম চিকিৎসার পর কিনা বলে ভালো লাগে পরে আস্তে আস্তে খারাপ হয়ে যায়, আমরা তাদেরকে বলবো যে আপনি ভালো করে নেন, আপনি ভালো করে হয়ে যান, হয়ে দিয়ে আপনার যেন আমার কাছে আসা না লাগে আর এই ব্যবস্থাটা করেন। যে আপনি নিচে বসেন তো, হ্যাঁ উঠেন, বলেন না 10-15 বার বসে বলেন না ভাই, হ্যাঁ এটা করেন, যান নিচে যান, উঠেন। ভালো লাগবে না। এখন আমরা তো এটা বাইরে চেক করছি আপনাকে, কইরা এটা দেখানোর জন্য না ভিডিও করা। তো সুতরাং আপনার যা সমস্যা নিয়ে আসছেন টোটাল সমস্যা এখন এখানে হয়তো 30 বা 40 হয়েছে, এর বেশি হয়নি। আর বাকিটা কত হয়েছে? কোমরে মোটামুটি 50 থেকে 60% হয়ে গেছে, আর ঘাড়ে 40% এর মতো, আর এখানে 30% এর মতো। যাই হোক মোটামুটি 30% হয়েছে সব মিলে 30%। আচ্ছা, তো 30% তো কম না। এই 30% এই সব ডাক্তার সাহেবরা দিতে পারে না। জি না, পারছে না না। আচ্ছা, তো দিতে না পারার কারণে উনি আমাদের কাছে আসছে, আমরা চিকিৎসা দিয়েছি। আমরা এখন একদিনে ছুটি দিব ওনাকে, একদিন পরে ওনাকে আরেকটা চিকিৎসা দিব, তারপর আমরা 1 সপ্তাহ পরে একটা চিকিৎসা দিব। তো এইভাবে আমরা ওনাকে সম্পূর্ণরূপে সারা জীবন সুস্থ রাখার চেষ্টা করব। খুশি তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, খুদা হাফেজ। আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসা শেষে আমরা ওনাকে ওনার সমস্যা হয়তো বসা থেকে উঠলে ওনার হাঁটু জাম হয়ে যেত নাকি? জি, হাঁটাটা আমরা আগে দেখাইছি, এখন একটু হাঁটো তো, যদি হাঁটুন। এখন হাঁটতে যাইয়া যে কষ্টটা হইতো সেটা কত দূর আছে? এটা অর্ধেক আছে ইনশাআল্লাহ। অর্ধেক আছে, অর্ধেক কমে গেছে। অর্ধেক কমছে। কোমরে কোমরে 4 ভাগের 1 ভাগ কমে গেছে, 3 ভাগ আছে এখন। আচ্ছা, কোমরে 25% হয়েছে ওনার মতে। তাই ওনার বলা হয়েছে ওনাকে কুয়েতে কোমরে অপারেশন করতে এবং হাঁটু রিপ্লেসমেন্ট করতে, 2 জায়গায় অপারেশন কথা বলা হয়েছে কুয়েতে। তো উনি কুয়েতে এটা করেন নাই নাকি? না করে ইঞ্জেকশন দিচ্ছেন বোধ হয়। ইনজেকশন দিছি। ইঞ্জেকশন দিচ্ছে, ওখানে তো ইঞ্জেকশন ছাড়া কোনো সমস্যা নাই, গেলে ইঞ্জেকশন ঢুকাই দেয়। হ্যাঁ হ্যাঁ, আর দুটো ইনজেকশন ঢুকাই দেব। হাঁটুতে ইঞ্জেকশন না, হাঁটু এইগুলো আর দিবেন না কখনো। না দিনে তো মানা করছি না, হাঁটুতে ইঞ্জেকশন আর দিবেন না কখনো। তাই এখন যেটুকু উন্নতি হয়েছে এতে খুশি নেই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুদা হাফেজ। ওনার প্রথম সেশন চিকিৎসা দেয়। প্রথম সেশন চিকিৎসা দেওয়ার ফলে আমরা ওনাকে 2 বারে প্রায় 5 মিনিট করে দাঁড়াই দিয়েছি নাকি? না বেশি? না, ঠিক আছে, সামান্য বেশি আছে, কম 5 মিনিট বা 5-6 মিনিট। এই 5-6 মিনিট আপনি আপনার সমস্যাটা দাঁড়ায় থাকতে পারেন না। আপনি হাঁটলে সমস্যা নাই, বসে থাকলে সমস্যা নাই, শুয়ে থাকলে সমস্যা নেই, শুধু দাঁড়ায় থাকলে আপনার সমস্যা। এটাও পিএলআইডি। পিএলআইডি বলতে L45S1 ডিস্ক স্টেপ। তা আমরা কাজ করার পর চিকিৎসা দেওয়ার পরে আপনি যে এই যাবৎকালে চিকিৎসা নিতেন তাদের থেকে ভালো চিকিৎসা দিই না, ভালো ভালো, এবং মোটামুটি আমি এখন দেখতেছি যে মানে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। অনেক ইমপ্রুভ হয়ে গেছে এর মধ্যে। তো এই ইমপ্রুভের পরিমাণটা কত? ধরেন না, প্রায় 30-35%। 30-35% হয়ে গেছে। এই 30-35% যদি অন্য কেউ দিতে পারতো তাহলে আপনি কেউ হাসপাতালটা বদলাইতেন না, বদলাইতেন না। তো সুতরাং দীর্ঘদিন আপনি এই সমস্যায় ভুগতেন না। তা আপনারা সবাই যেখানেই থাকেন আপনার পিএলআইডি, যে আপনি পিএলআইডি চার্জ দিবেন, পিএলআইডি ট্রিটমেন্ট কুমিল্লা বাংলাদেশ লাগবে না, শুধু কুমিল্লা চার্জ দিলে আমাকে পাই যাবেন, কোনো কথা নেই। এটা হলো শুধু আপনি মুখে বললেই হবে। আপনাকে মুখে যদি আপনি ইয়েতে ঢুকে, গুগলে ঢুকে, ইউটিউবে ঢুকে, ফেসবুকে ঢুকে শুধু বলবেন যে পিএলআইডি ট্রিটমেন্ট কুমিল্লা, এটা দিলে সোজা আমাকে দেখাই দিবে, একেবারে যত ব্যস্ততায় থাকুক। তাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি। তার প্রথম সেশন চিকিৎসা, প্রথম সেশন চিকিৎসার পর আমরা তাকে নিচে বসতে দিয়েছি 50 বার। দেখি বসো, এখন কোনো সমস্যা নেই স্যার, এখন ভালোই মোটামুটি। বসো, বসো। আলহামদুলিল্লাহ ভালোই। এখন এই প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর তোমার এই যে এখানে ব্যথা, কোমরে ব্যথা, এই এখানে টান, রোগে টান, এগুলো কত আছে? এখন নাই স্যার, এখন নাই, এখন নাই, একেবারে নাই। একেবারে নাই স্যার। আর প্রচুর ব্যথা ছিল স্যার। আচ্ছা, যাই হোক একেবারেই নাই। প্রথম দিনে অনেকটা ভালো লাগে রোগীদের কাছে। এটা পরে 2-1 দিন পরে আমরা যখন তাকে আবার চিকিৎসা দিব তখন হয়তো একটু আসতে পারে।
তো যাই হোক, এটা খুশি দাও। ইনশাআল্লাহ খুশি হই ইনশাআল্লাহ। আমরা আজকে ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। ওনার শোল্ডার জয়েন্ট ব্লক, সেটা আমরা আগের ভিডিওতে বলছি। তাই সেটা কারণটা মূলত ওষুধের রিয়েকশন। ওনাকে যত এখানে অপারেশন করতে যায় যত ইঞ্জেকশন দিয়েছে সবগুলো দিয়েছে এটার মধ্যে দিয়ে, কিন্তু এটা খেয়াল করে নাই অথবা ওনাকে বলেও দেয় নাই যে এটা পেশিটা শক্ত হয়ে যেতে পারে, এটা এই শোল্ডার জয়েন্টটা ব্লক হয়ে যেতে পারে, এইসব কথা বলা হয়নি। তো এখন প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর আপনার কাছে এখন কেমন হয়েছে? মোবিলিটিটা কেমন? হ্যাঁ মোটামুটি ভালো। মুভটাও হচ্ছে? ব্যথা পেন আগের চেয়ে একটু কমছে। মানে মুভ করার সময়? হ্যাঁ। এমনি আমাদের কাজের ব্যথা তো একটু আছেই। হ্যাঁ হ্যাঁ এটা ছাড়া আপনার মুভ করার সময় যে মুভের ব্যথাটা, জি সেটা কতটা কমছে? হ্যাঁ অনেকটা কমছে। পরিমাণ 40%। 40, হ্যাঁ না 40 লাগে না, 20 হইলে, তাহলে 20 হইলে 5 দিনে ঠিক হয়ে যায়, এবং 40 হইলে হয়তো আরো কম লাগে। তবে ওনার যেহেতু এখানে অপারেশন আছে, এই অপারেশনের পরে হয়তো 2-1 দিন বেশি লাগতে পারে। খুশি দাও। জি খোদা হাফেজ। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। প্রথম সেশন চিকিৎসা শেষে আমরা ওনাকে বসেন, তো নিচে বসেন। এখন আজকে আমি প্রথম দিন না বসেন, আর পরে বলিয়েন, আমরা আগে বইয়ে বয়ে থাকেন। আপনি এইভাবে বইয়ে উঠতে কষ্ট হইতো। ওইখানে কাজটা কি এরকম বসার? না ওটা চেয়ারে বসে কি সারা চেয়ারে বসে। আচ্ছা সমস্যা নাই, চেয়ার আপনি নিচে বইলে উঠতে কষ্ট হইতো, এই তো। আবার রাত্রে শুইলে সারা যখন শুয়ে থাকি এরকম সমস্যা। আচ্ছা এইগুলো আজকে রাত শুয়ে থাকতে তো কালকে বুঝতে পারবেন। জি দাঁড়ান, এগুলো উঠতে ওই কষ্টটা আসেনি? না এখন নাই। হ্যাঁ নিচে নাম, নিচে উবুরন 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 উবুরে যান। হ্যাঁ সব এখন ঠিক আছে। সব বইয়ে না, হাত নিচে নেন একদম মাটিতে। ঠিক আছে, ঠিক আছে। সাজা দিয়ে দেখেন তো, আগে সাজা দিতে কি হইতো? এই যে সমস্যা হতো না। সমস্যা হইতো না, সমস্যা না হলে সমস্যা নেই। তা আমরা যে আপনাকে প্রথম সেশন চিকিৎসা দিলাম, কোনো ওষুধ ইউজ করলাম না, একটা ওই ওষুধ ইউজ করিনি এখন পর্যন্ত, নাকি? না তো এতে যেটুকু সমস্যা সমাধান হয়েছে কতটা? আলহামদুলিল্লাহ 80% ভালো লাগতেছে। 80%? অনেক। 80% লাগে না, আমরা যদি 40% হইলেও আমরা খুশি থাকি, 20% হলেও খুশি থাকি, 10% হলেও খুশি থাকি। এর কারণ হচ্ছে যদি 10 করে উন্নতি হয় তাহলে 10 দিন লাগবে, আর 15 করে উন্নতি হলে 7 দিন লাগবে, 20 করে উন্নতি হলে 5 দিন লাগবে বা 6 দিন লাগবে সর্বোচ্চ। তো ওনার ক্ষেত্রে তা লাগবে না, ওনার ক্ষেত্রে লাগবে মাত্র সর্বোচ্চ 7 দিন। তো এই 7 দিন চিকিৎসা নিলে উনি আবার এই বিদেশে করে আসিয়া আমাদের কাছে এই 1 দিন বা 2 দিন চিকিৎসা নিয়ে আবার দেশে চলে যাবে, ভালো থাকবে সারা জীবন। কারণ হলো ওনার হিপ জয়েন্টটা এখনো লেভেল 2-তে আছে, লেভেল 3, 4 বা 5-এ যায় নাই, 4+ হয়নি। এই ক্ষেত্রে ওনার সার্ভাইকেলের সমস্যা নেই, ওনার নাম্বারের সমস্যা ছিল, সেটা দূর হয়ে গেছে প্রায়। আচ্ছা খোদা হাফেজ। আমরা আজকে এই ওনার প্রথম সেশন চিকিৎসা করি। প্রথম সেশন চিকিৎসা শেষে আমরা ওনাকে 3 বারে প্রায় 45 মিনিট হাঁটতে দিছি। এই 45 মিনিট হাঁটতে দিছি, নিচে বসতে দিছি। সেজদা দিয়ে নামাজ পড়ছো? আগে পড়ছো বলতে মানে অসুস্থ হবার আগে? অসুস্থ হওয়ার পর তো তুমি ইয়েতে পড়ছো, কিনা বলে পড়ছিলা, কিন্তু এই কদিন তো পরে উঠতে পারো না, এই কদিন পারো না। দেখি এখানে একটু 2টা সেজদা দিয়ে দেখাও তো। হ্যাঁ 2টা সেজদা দিয়ে দেখো। যাওয়ার কত? এখন তো তুমি সেজদা দিলা, এটা তোমার কোমরে পায়ে কোনো জায়গায় টান লাগছে নি? লাগে নাই। তো লাগে না তাইলে কোমরে অপারেশনটা কেন? ডাক্তার দিছে, এটা বড় বিষয় না। এই অপারেশনটা তোমার জন্য ঠিক হয় না। তোমার হচ্ছে পায়ে ভেরিকোস, তোমার পায়ের এই সমস্ত জায়গায় কি রক্ত ভিতরে
জমাট পেয়ে গেছে, রক্ত জমাট, এই রক্ত জমাটটা ছুটে দেওয়ার পরে তুমি মোটামুটি ফ্রি হয়ে গেছো। ফ্রি বলতে তোমার এই যে 45 মিনিট হাঁটছো তোমার কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, এখন তো দাঁড়াই দিছো, দাঁড়াইলে কত 5 মিনিট বেশি নামে না, একটু আগের চেয়ে অনেকটা কম। অনেকটা কম বলতে কতটা? 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের অর্ধেক, মানে 3 ভাগের 2 ভাগের 1 ভাগ মানে অর্ধেক কমে গেছে। তো অর্ধেক একদিনে কমে গেলে আমরা রুগীটাকে আর রাখি না, আমরা বলি যে তুমি 1 সপ্তাহ পর পর আসো। তো তাকেও আমরা 1 সপ্তাহ পরে চিকিৎসা দিব, সে তার বাড়ি যেখানেই হোক সে 1 সপ্তাহ পরে থেকে আবার চিকিৎসা নিবে, এইভাবে সে সুস্থ হয়ে যাবে। তো খুশি তো? হিপ জয়েন্ট এভিএন নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন যে পিআরপি করলে ভালো হয়ে যাবে, কোডি কম্প্রেশন করলে ভালো হয়ে যাবে, ভালো থাকবেন, এবং প্লাজমা দিলে ভালো হয়ে যাবেন, আবার স্টেম সেল দিলে ভালো হয়ে যাবেন। কিন্তু আসলে মোটেও ঠিক না, কারণ স্টেম সেল দিয়ে যে রুগীরা আমার কাছে আসে সুস্থ হয় নাই, তাহলে আমি স্টেম সেলকে বিশ্বাস করতে পারি না। কোডি কম্প্রেশন করে যে রুগীরা আমার কাছে আসে আমি কোডি কম্প্রেশনকে বিশ্বাস করতে পারি না। যারা পিআরপি করে প্লাজমা থেরাপি দিয়ে থাকেন, তাদের প্লাজমা দিয়ে যে রুগীরা আমার কাছে আসে আমি আর প্লাজমাকেও বিশ্বাস করতে পারি না, আমরা বিশ্বাস করি ন্যাচারাল। কি নাম আপনার? জি, আমার নাম জাহাঙ্গীর আলম। আপনার বাসা? আমার বাসা শ্যামলীতে, ঢাকায়। ঢাকায়। তা আপনার সমস্যা? আমার সমস্যা রাইট হিপ জয়েন্ট হিপ জয়েন্ট এভিএন। এভিএন। তো একটু হাঁটেন তো, ওই উনি হাঁটতে গেলে এই যে এইটা দেখাও, হ্যাঁ এদিকে ঘুরেন। এটা পাটাও ওনার একটু শর্টের দিকে চলে যাচ্ছে, আর যাতে শর্ট না হয় সবটাই ঠিক করার জন্য আমরা প্রস্তুতি নিলাম। ওনার চিকিৎসা শুরু করবো আমরা একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। হিপ জয়েন্ট এভিএন এবং হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং অত্যন্ত বিরল, কঠিন এবং দুর্লভ চিকিৎসা, নাকি? জি। এর চিকিৎসাটা নাই বললেই চলে এশিয়াতে, না। একেবারেই নাই। তাই আমরা যা করি সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা ঠিক রাখার চেষ্টা করি। এই রোগটা চিরতরে ভালো হয়ে যাবে না, ভালো হওয়ার সুযোগ নেই, নাকি? জি। তো সুতরাং ভালো রাখা, এইটা নিয়ে, এই হিপ জয়েন্টটা নিয়ে কবরে যাওয়া রিপ্লেসমেন্ট না করে, না। এইটাই হলো যথেষ্ট। রাইট। এবং চলাফেরায় আরাম পাওয়া এবং সব সময় ভালো থাকার জন্য এই রিপ্লেসমেন্টের বিকল্প চিকিৎসা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তা আপনারা যেখান থেকেই আমাকে ফলো করেন অথবা দেখেন, আমরা বলবো যে হিপ জয়েন্ট এভিএন এবং অ্যাঙ্কোলাইজিং বিকল্প কোনো চিকিৎসা নাই কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্টের বাইরে, নাকি? ঠিক। আপনার কাছে এখন কতটা ভালো লাগে? আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, মানে আমার মনে হয় যে 50%। 50? আচ্ছা, 50% enough? এক সেশনে 50% এটা অনেক অনেক বেশি। এখন আমি আশা করছি যে আমার 4-5টা সেশন নিলে আমি মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে যাবে। না, এটা পুরোপুরি সুস্থ হবেন, আমরা পুরোপুরি সুস্থ আপনাকে করবোই, ইনশাআল্লাহ। কারণ যেহেতু আপনি একজন জাতীয় দলের কোর্স, আপনি আরো দীর্ঘদিন কাজ করেন, জি। কাজে থাকেন, এটা আমরা চাই। জি, অবশ্যই। অপরদিকে যে ঢাকা থেকে কুমিল্লা আসলেন কষ্ট কইরা, এটা সাকসেস হয়েছে নি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাছাড়া ঢাকায় যে এত ডাক্তার সাহেবরা বলে, অনেকে আবার আমাদের মোবাইলে এসে ফেসবুকে এসে বলে যে আমরা কিছুই পারি না, আমরা প্রথম সেশনের ভিডিও দিই। তা আমি প্রথম সেশনের ভিডিও এটা ট্র্যাডিশন না, অবশ্যই। না, এটা হলো আমার ট্র্যাডিশন। আমি প্রথম সেশন ভিডিও দিয়ে ছেড়ে দিব, দেওয়ার পরে রুগীর নাম্বার দিব, রুগীদের সাথে যোগাযোগ করবেন যেখান থেকেই পারেন। রুগীদের সাথে যোগাযোগ করার পরে রুগীরা যদি ভালো বলে, তাহলে আপনার চিকিৎসা নিতে কোনো রকম সন্দেহ থাকার কোনো কারণ নাই, ঠিক নাকি? অবশ্যই। আচ্ছা, খোদা হাফেজ। ধন্যবাদ।